দখল আর দূষণে অস্তিত্ব সংকটে নড়াইলের এক সময়ের খরস্রোতা নদী চিত্রা। ময়লা আবর্জনা ও ড্রেনের দূষিত পানির কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। নদীর তীর দখল ও ভরাট করে গড়ে তোলা হচ্ছে স্থাপনা। প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। নড়াইল প্রতিনিধি মির্জা মাহমুদ রন্টুর রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। ঝিনাইদহ ও মাগুরায় প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নড়াইল শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নবগঙ্গার সাথে মিলিত হওয়া চিত্রা নদীর উৎপত্তি চুয়াডাঙ্গায়। নড়াইলের মানুষের জীবনধারা, কৃষি, শিল্প ও সংস্কৃতির সাথে মিশে আছে এক সময়ের খরস্রোতা এই নদী। কিন্তু সময়ের সাথে সাথে দূষণ আর দখলের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে চিত্রা। শহরের ময়লা আবর্জনা ও ড্রেনের দূষিত পানি নদীতে পড়ায় নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। অপরদিকে তীরে স্থাপনা গড়ে তোলায় দখল হচ্ছে নদী। বড় হওয়ার কারণে স্রোত কমে গেছে, স্রোতের কারণে কমার কারণে এই কৈশোরী থেকে আং বেড়ে যাচ্ছে, এই কৈশোরীর ভিতরে যাতায়াত করার সমস্যা হচ্ছে। এখনও তো নদীতে মাছই পাওয়া যায় না, ওই যে 2-3 কেজি পাওয়া যায়, ওইভাবে আর কি চলে। ওয়াকওয়ে বাস্তবায়ন হলে নদী রক্ষার যে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি একটি পরিচ্ছন্ন চিত্রা নদী আমরা পেতাম এবং চিত্রা নদী রক্ষা পেত। নদী দখল ও দূষণমুক্ত করতে পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা কাজ করে যাচ্ছি, অতি শীঘ্রই ইনশাআল্লাহ উচ্ছেদের কাজ শুরু হয়ে যাবে। আমরা ওয়াকওয়ে করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে আমরা প্রেরণ করেছি। ইনশাআল্লাহ বরাদ্দ হয়ে গেলে আমরা কাজ শুরু করতে পারবো। চিত্রা নদীর সৌন্দর্য ধরে রাখতে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নেবে, এমনটাই চাওয়া নড়াইলবাসীর। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।